ডক্টর ইউনূসকে বলেছি, কোন সাহসে তুমি 1000 টন ইলিশ দিলে? কোন সাহসে? আমি যশোর গেছি, মাইক্রো ভাড়া করে গেছি ইলিশ মাছ কেনার জন্য, 1800 টাকা কেজি কিনে আনছি। ফত্তালি বাজারতে আমি কিনেছি 2300 টাকা কেজি, চাঁদপুরে 2700 টাকা কেজি। তুমি কোন সাহসে ভারত, কেন তুমি ইলিশ দিলে তার জবাব নেব আমরা। তাও কি 1.5 কেজি 2.5 কেজির ইলিশে কি আল্লাহর কি কুদরত দেখেন। কোনোদিন চিন্তা করে না মানুষ, বঙ্গোপসাগরের একটা সীমানা আছে, কোনো বাঁধ নাই, নেট নাই, ভেড়া নাই, কিচ্ছু নাই, একটা সীমানা, এই পর্যন্ত ভারত, এই পর্যন্ত বাংলাদেশ। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলশার মাছ ওই ভারতের সীমানার পোনা ছাড়ে না, ডিম পারে না, একটা মাছও ভুলে যায় না। বাংলাদেশ ছাড়া, এই সীমানা ছাড়া ইলশা পায় না। যদি ইলশা একই বঙ্গোপসাগর, পান নাই, দেওয়াল নাই, নেট নাই, তাহলে ওই দিক যাবে না। মাছ শুধু মাছক আল্লাহ কছে খবরদার, ওর কেড়ে ওই ধোঁয়া খাবার যাইছিলে। হ্যাঁ কথা বল। তা কি খোঁজ, আমি যা দিছি কেউ তা দিতে পারেনি, তুই তো ঠিকই দিছু, কিন্তু রক্ষা নাই। জাতির বুঝতে হবে রাজনীতি কারে বলে, খেলাপথ কারে বলে। আমি খেলাপথ বলতে বলতে অনেক দূর এসে গেছি। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ মস্তিষ্ক দেয় বোঝার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। আসুন আবার চলে যাচ্ছি। আল্লাহ পৃথিবীতে কি কায়েম করবেন? রাজত্ব কায়েম করবেন। আল্লাহ পৃথিবীতে কি কায়েম করবেন? এই পরিকল্পনা কতদিন আগে? আদম আলাইহিস সালামের আগে। তাহলে খেলাপথ হলো এই খলিফা সৃষ্টি করবেন রাজত্ব কায়েমের জন্য। উনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাতে 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 শেষ ঈসা আলাইহিস সালাম যখন পর্যন্ত শেষ হলো, 570 বছর পৃথিবীতে একজনও নবী নেই। বনি ইসরাইল জামানার ইহুদিরা একদিনে 43 জন নবীকে জব করছে। ইতিহাস জানেন আপনি? কয়জন? 43 জন নবী জব করছে, পারে ফেলেতে জব করছে একদিনে। তারপরে আসলো ঈসা আলাইহিস সালাম, ওনার আসমানে উঠানের পর 570 বছর নবী নাই। সর্বশেষ নবী আমাদের আসলেন, পৃথিবীতে আসলেন। প্রথম একটা আয়াত নাযিল করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহ মসজিদের কথা বললেন না, রোজার কথা লয়, জাকাতের কথা লয়, হজের কথা লয়, জিকিরের কথা লয়, কিচ্ছু নয়। প্রথম কথায় কথা, বান্দা তুমি পড়ো, পড়া তোমার জন্য ইবাদত। জোরে করে আল্লাহু আকবার। পড়া ছেড়ে দিছি। এই পড়ার পর আল্লাহ রসুলকে আস্তে আস্তে আয়াত নাযিল করে দেয়। এক জায়গায় যা বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম হলো খেলাফত, মাঝখানে আসে ইবাদত। কতক্ষণ? তাহলে খেলাফত আর ইবাদত কি? আল্লাহর এই কোরআন নাজিলের উদ্দেশ্য খেলাফত ইবাদত, নবী প্রেরণের উদ্দেশ্য খেলাফত ইবাদত, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত খেলাফত। আর কোনো কথা নাই। পুরো কোরআন এই খেলাফত আর ইবাদতের উপর চলতে হবে। মানুষ সৃষ্টির আগেই রাজত্বের কথা কে বললেন? তাহলে বলেন তো, আপনার নাঙ্গল চেনেন ভাই? এই নাঙ্গল গরু দিয়ে হাল বন্যে, নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, দোগল লাগে, মুঠা লাগে, ইস লাগে, স্টার লাগে, লাগে কি লাগে না? এই ভাই এই দিক তাকান, এই দিক তাকান, কি কন ওর কি কন, ও সাইডে তুলে নিয়ে দেবেন তো বলছেন কেটে আপনি কারোর সাথে কথা, আপনি কথাটা বোঝেন। এই কথাটি হচ্ছে, মনে করেন এই কথা যদি বুঝতে পারেন আপনার জীবনের সব গুনাহ মাফ। এটা কোরআনের বক্তৃতা হচ্ছে, এটা গাঁজাখুরি কিচ্ছা করছি না। এই দুনিয়ার পরিস্থিতি আর কোরআনের নাজিলের কারণ এটা মিলে যদি যায়, আপনাকে মনে করতে হবে এটাই হলো নাজাতের পথ। এখন নাঙ্গল বানাতে জোয়াল, ইস, স্টার, ফাল, পাশি, দোগর, মুঠা এইগুলি লাগে। আচ্ছা, কেউ যদি বুদ্ধি বেশি হওয়ার পর মিস্ত্রিগঞ্জে নাঙ্গল বান্ধাবেন, তখন করছে ভাই নাঙ্গল তাড়াতাড়ি বান্ধে দাও। তখন বান্ধাবে করছে ফাল আনছ, পাশি আনছ, করছে না
আমি বহুদিন হলে দেখছি ফাল পাইছি নাঙ্গল বানান, আমি এইবার ফাল বাদ দিয়ে নাঙ্গল বানাবো। তাহলে মিস্ত্রি কি কবি? মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি না জানি তুমি তা। আরে ফাল ছাড়া নাঙ্গুলি হবে না। শক্ত মাটি হাল বার গেলে হয় নাঙ্গলের দোষী ভাঙ্গে দেবি, না ক্ষয় বেশি দেবি। তোকেই বুদ্ধি খেয়ে দেছে, করছে না তুমি বান্ধে দাও। তাহলে ওর কি ওই বুঝ ঠিক? তাহলে আল্লাহ যে ফার্স্টে কছিল যে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা করলো না, এরা মারামারি করবি, হানাহানি করবি। আল্লাহ মনে মনে জানে যে না, রাজত্ব যদি কায়েম হয়, চুরি করা তো দূরের কথা, মালদারের বাড়ি পাহারা দেবে চোরেরা আছে। 5টা গ্যারান্টির পর বাংলাদেশে একটা মানুষও চুরি করার থাকবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা মানুষও চুরি করবে না। বসে থেকে খাওয়ার ফেলে কে যাবি চুরি করবে, কে যাবি গোয়েন্দাগিরি করবে? এই কথা কোন জায়গা? এই 5টা গ্যারান্টি করানো আছে, কেউ দিবনি, জীবনে একটা সরকার দেয়নি এই দেশে। এই কথা আমরা কই, তোরা তাই পারবো, মরদ খুবই হচ্ছে নি, তোরা পারবো কি পারবো না, তুই খালি দিয়ে দেয়। আমরা জেতা থমু মানচকরে পাগল। প্রত্যেক বাড়ির অমুসলিম যারা আছে বাংলাদেশে, ওরকম বাড়ি প্রতি যে কয়টা মানুষ, সেই কয়টা মশারি টাঙ্গে দিয়ে আমরা বাড়িতে শুয়ে থাকবো। হিন্দু গ্রুপ করতে দিয়ে তোরা থাকে পারবো দেশত? আমাকে দেখো হুজুর কি আপনাকে কথা শুনে তো আমরা এবার ঝাড়িয়া মারমো ভোট, তো কি হচ্ছে আমাকে কি দেখবেন? দেখা তোর বাড়ির ঘর যা মশারি টাঙ্গে থেমে আসমো। হ্যাঁ কথা গায়ে গায়ে 2 করে পুলিশ দেবো আমরা। ক্ষমতা টিকানোর জন্য পুলিশ দরকার নাই। পুলিশের ক্ষমতা হুইসেল নিয়ে যা, আদান পড়বি, গোটা গাঁও তুই হুইসেল মারবো। কে তুই খাবার দিচ্ছে সরকার, তুই ঘরের মধ্যে বসে আছো গা? কতক্ষণ যাই ইমানদার নয় থাক, বাবা তুই এরই বসে থাক, কোনো টেনশন করিস না, ওরা নামাজ পড়ে আসুক, ওর সাথে গপ্প করিস নি। কি ভাই, এগুলার কথা কবে না, খালি কবিতে বাংলাদেশ গরিব, তুই এত টাকা কোনটি বাঁচল? এর ফ্রিজের মধ্যে টাকা, চাউলের হানার মধ্যে টাকা, বাস্করের টাকা, ব্যাংকর টাকা, ইটির টাকা, সিটি টাকা, 70 লাখ টাকা মানিক, কালা মানিক তুলিয়ে দেবার লাগছিল। ক্যাঙ্কা পিঠে তোর টাকা নিল রে। উনি আবার নিয়ে করে কয় আমি সাইদিক ফাঁসি দিচ্ছি, চৌকিকে করে কয় সাইদিক ফাঁসি দিচ্ছি। এখন তুই কলার পাতা শুয়ে দিকে। এগুলো হচ্ছে আল্লাহর আইন না মানার কুফল। আল্লাহর আইন যে কি আসুন, তাহলে নাঙ্গল ফাল ছাড়া তৈরি করা সম্ভব? তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। এবাদত আর খেলাফত কে পাঠাছে? এবাদত যদি না থাকে, খেলাফত যদি থাকে, এবাদত অচল। আর এবাদত আছে, খেলাফত নাই, এবাদত অচল। এই জন্য আমাদের খেলাফত আর ইবাদত অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানুষের নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি, কথা ঠিক কিনা? রাষ্ট্র শক্তি ছাড়া তবলিগের লোক, জামাতের লোক, পীর সাহেবের লোক, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম যদি বক্তৃতাতে নামাজ হতো, তাহলে মসজিদের মুতাল্লিগুলিকে মসজিদে ফজরের সময় পাওয়া যেত। আল্লাহ বলছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, জোরে কর আল্লাহু আকবার। কোনদিন রাষ্ট্র শক্তি কথা নামাজ কায়েম করো? এ ভাই কত মুরব্বী কত শুনছেন? তাহলে এগুলো বক্তৃতা ভাতাবাদি করে খালি মুলবিক টাকা দিয়ে পকেট গরম করছো। কারণ আমার আব্দুল সালাম আব্দুল্লাহ আলামিন এই বক্তাগুলা লিস্ট করে ঢাকা টেলিভিশন সেন্টারে প্রতিদিন রাত 8টার থেকে 2 ঘন্টা বক্তৃতা করানো হবে। আপনার ভাত খায় সিয়ারত বসে থেকে টিভির পর্দার বক্তৃতা শুনবেন। কিছু কাছে কুয়ার মধ্যে বসে থাকা লাগবে না। আপনাকেও চিকিৎসা করছি, আপনার আমাকেও টাকা দিচ্ছেন না, কর্তৃপক্ষ করছে কোনি থেকে ধমনি বা টাকা হুজুর এনে কালেকশন করেন। এই ভিক্ষাই ইসলাম খাসে। একটা ভিআইপি মসজিদ, মডেল মসজিদ, ভিআইপি মসজিদ যারা জনগণ তৈরি করেছে, এগুলো মসজিদও ভালো ধরনের ইমামতি করে। শুক্রবারের দিন 5 ওয়াক্ত নামাজ হয়, হাটের দিন যেটি জুম্মা, এনা মানুষ বেশি দেখলে বিয়ের দিন এনা মানুষ বেশি হচ্ছে। ইমাম খালি মনে করছে সালাম ফিরায় মোকামো, মেহরবানি করে কোটাটা ছেড়ে দিবেন। গাও যে আমার খেপে যায়, বুঝছেন? কে নামাজ পড়ে উঠে ভিক্ষার কথা কবু করে করতে হবে আল্লাহর। কার কথা? আল্লাহ। আল্লাহ। আমরা আল্লাহর দল করি।
জামাত ইসলামী মৌলানা মওদুদী এই দল প্রতিষ্ঠিত করছে, তুমি কোন সাহসে কও এটা মওদুদীর ইসলাম? তোমার চোখের ভুরু গায়ের পশম পাকে গেছে, তুমি ফতুয়াগিরি শিখিচ্ছ। এই কথা কোন না, ওরা দল করিচ্ছে হাজার হাজার, 243টা দল, এনসিপি দিয়ে 244টা দল। 44টা দলের মধ্যে কোন দলের বিরুদ্ধে ফতুয়া নাই, খালি ফতুয়া আছে হতে জামাতের বিরুদ্ধে। কে তুমি ফাজলামো মনে করছো? আমরা কোরআন শরীফ পড়ে লাগিয়েছি এই কামত। খালি বক্তৃতা করে চাপাবাজির কাম বাজেনি। বাংলাদেশে ইমানদাররা যদি কোরআন হাদিস যদি 100 বছর আগে থেকে যদি ইমামেরা আলিম ওলামারা বুক খুলে যদি বলতে পারতাম, আজকে বাংলাদেশে কোন দল সমর্থন পাওয়ার মতো অবস্থানে থাকতো না। কিন্তু আমরা বলতে পারি না, আমরা ভয়ে বলি না। মসজিদের মোতাল্লির ভয়ে ইমাম কোল বালিশের খোলের মধ্যে উঠে আসছিল। এখন আসেন আপনারা, আমরা সবাইকে ইমানদার। এই বাংলাদেশে 20 কোটি মানুষের ভেতরে 18 কোটি ইমানদার, আলহামদুলিল্লাহ। কয় কোটি? সবাই কথা কোন, কয় কোটি? আচ্ছা, এই ইমানটা পরীক্ষা করে দেখেছেন কোন দিন? যে আমি যে ইমান আনিছি, তাহলে ইমানটা পরীক্ষা করা উচিত। ভাই কতক্ষণ নাগা সোনার জিনিস কিনবার গেছেন কিংবা বেচবার গেছেন, সোনারের কাছে বেচবার গেলে তুমি বিনে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া ছাড়া ওই কিনবি না। আর নতুন কিনবার গেলে আপনি কবেন ভাই এটা কয় ক্যারেট, 22 না 18 না 20 এলো কোন, এগুলো কয়া একের পাথরের দাগ দিয়ে গে তারপরে আপনি কিনেন। আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আছে, যাক 22 কিংবা 21 ক্যারেটের একটা সোনা কিনা আমার মেয়ের গলায় দিয়ে দিলাম। তাহলে আমরা যে 20 কোটি মানুষের মধ্যে 18 কোটিতে ইমান এনেছি কালেমা পড়ে, তাহলে এই ইমান যে আনিছি এটা কি পরীক্ষা করার দরকার আছে না নাই? এই ইমানটা কি সত্যি ইমান নাকি এটাকে বোঝা লাগবে না? খালি দাড়ি টুপি জুব্বা থাকলে ইমান হবে না। হ্যাঁ, এখন শোনেন, এটি পরীক্ষা করি, এটি হবে সিটি স্কিন, হবি সিটি স্কিন, যে আমার ইমান আছে কতখানি। পুরো বডি চেকের জন্য এমআর কি না 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 এমআরআই এর মধ্যে ঢুকে দেয়, ঢোলের মধ্যে। কারু বুকের সমস্যা এক্সরে করে বুকের, কারু কিডনির সমস্যা তখন ইসিজি লাগায়। এক এক যন্ত্রের পরীক্ষা এক এক। এখন ইমান পরীক্ষার জন্য কোরআন শরীফের সাথে মেলা লাগবে। যদি না মেনে, আমারও ইমান নেই। আপনি ভাষাবাদীতে ইমানে না মনে করবেন আমি জান্নাতে গেছি, অত সদালয়। এখন আসেন, বিসমিল্লাহ তো বক্তৃতা সব নেতাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে, মনে ওলি আল্লাহ কবি এখন কিছু। তুই বিসমিল্লাহ বুঝিস? এই বিসমিল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কালমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, টুপিদারি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলেন তো টুপি মাথার দেওয়া কি? সবাই কোয়া লাগবে। দাড়ি রাখা সুন্নত। কোন মসজিদের ইমাম যদি টুপি খুলে দাড়ি কামে ইমামতির জায়গাতে, গত শুক্রবারে দাড়ি আর টুপিওয়ালা ইমামের পাশে নামাজ পড়ছি, ওই ইমামই পরে শুক্রবারে দাড়ি কামাছে, টুপি খুলিছে, সামনে গেছে, নামাজ পড়বেন কেন? তুই সুন্নত কাটলু কে? তুই টুপির সুন্নত বাদ দিলু কে? কে ভাই কথা কন না কে? হ্যাঁ, আপনার কথা কন। হ্যাঁ, সবাই প্রতিবাদ দিবেন না যে তুমি কি কাম করলে? তুমি কে টুপি খুললে, দাড়ি কাটলে, বুদ্ধি তোমাকে দিল কে? তুমি বাড়াও। পুরো মসজিদের মুসল্লি আন্দোলন করবে একসাথে, মানে পুরো মুসল্লি তখন সুন্নতের পক্ষে এসে গেল। একটা লোক সুন্নত বাদ দেওয়ার কারণে 5 মিনিটের মধ্যে পুরো মসজিদের মুসল্লি একজোট। কথা বুঝবেন আপনি? সুন্নতের জন্য কি ঝাঁকি বাড়ি? তুই কাটলু কে দাড়ি? তুই টুপি দিলু না কে?
একটা মসজিদের ইমাম যদি এই কাম করে, পুরো দুপচেছে আদম দিকে হয়ে যাবি একদিনের মধ্যে যে অমুক মসজিদের ইমাম দাড়ি কাটিছে, টুপি খুলিছে। এই কথা আবার পেপারত যাবি, ছবি যাবি, ইন্টারনেটে দিয়ে পুরো বাংলাদেশ প্রচার হবে। এখন আপনি শোনেন, তাহলে টুপি মার দাও কি সুন্নত, আর দাড়ি রাখা সুন্নত। এখন আসেন কোরআন শরীফ চলেন। আল্লাহ কোরআন বলছেন কখন তুমি ঈমান আনবে, কখন তুমি ঈমান আনবে, এই শর্ত পূরণ করবে আছে আল্লাহ। তুমি কখন ঈমান আনবে? আল্লাহ এখনই করছে না, তুই যে ঈমান আনবো তো শর্ত দেন, শর্ত পূরণ করলে তোর ঈমান ঠিক মতো হবি। শর্ত পূরণ নাই, তোর দাঁড়িয়ে যদি মাটি দেও ছিঁচড়া যায়, তোর জুব্বা যদি গোড় পারে মাটির, আর টুপি যদি 14 তলা হয়, তোর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কোরআন হাদিসের যত বক্তৃতা আছে এগুলোরই করার টাইম আমার নাই। আমি তো ফতুয়াবাদী কর্ম, বাংলাদেশের কয়েক হাজার বক্তা আছে, কয়েক হাজার। এই যে সেদিন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 301 জন বক্তাক ডাকিছিল। আমাকে বগুড়ার মধ্যে 10 জনের নাম দিছিল। কেউ কেউ বক্তৃতার চাপে যায়নি, ওই সংগঠন করে না, তো ওই মিছে সভা দেশে ঝাঁকি মারে, আল্লাহর আইন চাই। তখন এই পাগল শ্রোতা কয়, নারী একই আনা লাগবে। ওই 1 মেরে মনে করছি বোধ জামাতের কেন্দ্র লিডার। এই কথা কোন টাকা আমিরে জামাত ডাকিছে, বগুড়া থেকে 10 জন গেছে, 6 জন, 4 জনই মিস। তাহলে ওই লোকগুলা বোঝা যাচ্ছে সংগঠন করে না, আল্লাহর দল করে না। এখন আল্লাহর দল যাই না করলো তার কি অবস্থা, আর ঈমান আনার শর্ত পূরণ না করলে তার কি অবস্থা, এটা জানার দরকার আছে না নাই? 40 বছর হলে বক্তৃতা করেছি, 47 বছর হলে, 40 বছর হলে জামাত ইসলাম, 47 বছর ইমামতি করি। তাও কিছু কিছু মুন্সির কাছে গেলে মুখ দেখে 20টে কেরবা, আমি কি অন দেয় অধিকারা মনে তুই একটা বিরাট মরদ হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝি তুই কি পাওয়ারের। এখন আসেন আল্লাহ কোরআনত কি বলছেন, এর উপর রেজাল্ট আর দেওয়া যাবে না। ঈমান আনার ব্যাপারে এর উপর রেজাল্ট আল্লাহর দেন নাই, একবারে ডাইরেক্ট ওয়ারেন্টি সহকারের আয়াত বলেছেন। অল্প কথায় ইমানদার যদি বোঝে, ওই ঈমান তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কয়েক কোটি লোক তৈরি করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন দাড়ি সুন্নাত, টুপি সুন্নাত, নেসফ পোশাক পরিধান করা সুন্নাত। আর আমার আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, আর তাগুতকে অস্বীকার করা হলো ফরজ। তাগুতকে অস্বীকার করা কি ফরজ। সুন্নত কাটে ফেলে দিলে, সুন্নত খুলে ফেলে দিলে পুরো মসজিদের মুসল্লি একবারে আন্দোলন। আর তাগুতর আল্লাহ বলছে তুমি তাগুতকে অস্বীকার করো, তার মানে কি তাগুতকে বিশ্বাস করা যাবে না, তাগুত মানা যাবে না। তাগুত তোমাদের ঈমানের ক্ষতিকর একটা সিদ্ধান্ত। এখন তাগুত কি, তাগুত বোঝা লাগবি তো। তাগুতটা হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করে নিজেরা পৃথিবী শাসন করে, এরাই হলো তাগুতের জাত। আল্লাহ বলছেন এই তাগুত তুমি অস্বীকার করো, তারপরে ঈমান আনো।
আর বাংলাদেশের মানুষ কি করছে? হজ করে আসে কাউন্সিলর হচ্ছে, কথা বলে না? আরে হজ করে আসে কাউন্সিলর হচ্ছে। মিয়া, আমরা এই কথা কোরআন থেকে বলবো। এই কথাটা আল্লাহ বলছেন যে তাগুতকে অস্বীকার করা ফরজ।